হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাইকে ব্লুমিং এর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করছি সকলে ভালো আছেন। তো আজকের পর্বে আমরা কন্ট্রোল জেনারেল ডিফেন্স ফাইনাল বা সিজিডিএফ এর কার্যালয়ের অডিটরের যে পরীক্ষা, সেটির প্রশ্ন ব্যাখ্যা সমাধান আমরা দেখব। তো এটি হচ্ছে পূর্ণমান ১০০। তো চলুন আমরা শুরু করি। প্রথম প্রশ্ন, নিচের কোন উপন্যাসটির রচয়িতা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়? তো রজনী বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রচিত এক সামাজিক উপন্যাস। এছাড়া কপালকুণ্ডলা, মৃণালিনী, দুর্গেশ নন্দিনী, বিষবৃক্ষ, ইন্দিরা, কৃষ্ণকান্তের উইল, চন্দ্রশেখর রাজসিংহ তার রচিত উল্লেখযোগ্য উপন্যাস। তো এখানে সঠিক উত্তরটি হবে হচ্ছে অপশন ডি, তার মানে রজনী। রজনী হলো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রচিত সামাজিক উপন্যাস। পরের প্রশ্ন, বাংলাদেশের আঞ্চলিক ভাষার অভিধান কে রচনা করেন বা সম্পাদনা? তো এটির উত্তরটি হবে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, বিশিষ্ট ভাষাবিদ, ভাষাবিজ্ঞানী, গবেষক ও শিক্ষাবিদ ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ সম্পাদিত বাংলা একাডেমি কর্তৃক প্রকাশিত আঞ্চলিক ভাষার অভিধান 2টি খণ্ডে বিভক্ত। ভাষা ও সাহিত্য এবং বাংলা ব্যাকরণ, বাংলা ভাষার ইতিবৃত্ত ইত্যাদি ভাষা তত্ত্বমূলক গ্রন্থগুলো মোহাম্মদ শহীদুল্লাহ রচিত। সনাতন পাঠক কোন সাহিত্যিকের ছদ্মনাম? সনাতন পাঠক এটি হচ্ছে সুনীল গঙ্গোপাধ্যায়। সঠিক উত্তরটি হবে সুনীল গঙ্গোপাধ্যায়। তো সনাতক পাঠক, নীল উপাধ্যায় ও নীল লোহিত এগুলো সুনীল গঙ্গোপাধ্যায়ের ছদ্মনাম। কথার তুবড়ি এর অর্থ কি? অর্থ হচ্ছে অনর্গল কথার তোর। তো অনর্গল কথার তোর সঠিক উত্তর হবে হচ্ছে অপশন সি, অনর্গল কথা। বড় ভাই থাকতে ছোট ভাইয়ের বিয়ে, এর এক কথায় প্রকাশ কি? এটি হবে হচ্ছে পরিবেদন। 5-এর এ হবে অপশন, পরিবেদন। পরের প্রশ্ন, কিরণ শব্দের সমার্থক শব্দ কি? কিরণ শব্দের সমার্থক শব্দ হচ্ছে ময়ূখ, আলো, রশ্মি, অংশু, কর, রোধ। প্রাণ ভয় শব্দের সঠিক ব্যাস বাক্য কোনটি? এটি হচ্ছে প্রাণ যাওয়ার ভয়। তো প্রাণ যাওয়ার ভয় একটি যেহেতু মধ্যপদলোপী কর্মধারয় সমাস, তো 7 অপশন হবে হচ্ছে কোনোটি নয়। বক দেখানো বাগধারাটির অর্থ কি? বক দেখানো বলতে বকের মুখ ও গলার মতন করে হাত বাঁকিয়ে অন্যকে অশোভনভাবে বিদ্রূপ করা। তো বক দেখানো এটির সঠিক উত্তরটি হবে হচ্ছে অপশন বি, অশোভনভাবে বিদ্রূপ করা। শুশ্রু শব্দের অর্থ কি? এটি হচ্ছে শাশুড়ি। আর তালবস্যয় বয় যদি হয় তাহলে শাশুড়ি, আর তালবস্যময় রস্য যদি হয় তাহলে দাড়িগোফ বা দাড়ি। সরব শব্দের স্ব-উপসর্গ কি অর্থ প্রকাশ করে? সরব শব্দের স্ব-উপসর্গ এটি হচ্ছে অপশন বি, সঙ্গে। একটি বাংলা উপসর্গ যা সঙ্গে অর্থে ব্যবহৃত হয়। চৌহদ্দি শব্দটি কোন দুইটি ভাষা থেকে আগত শব্দের সমন্বয়ে গঠিত? চৌহদ্দি এটি হচ্ছে ফার্সি ও আরবি, এর একটা মিশ্র শব্দ যা ফার্সি আরবি যুগে গঠিত। পরের প্রশ্ন, নিচের কোন শব্দগুচ্ছ নত্ব সত্য বিধান অনুসারে সঠিক? বর্ণনা, পোশাক, ক্রন্দন, কন্টন, মাস্টার এই শব্দের শুদ্ধ রূপ যথাক্রমে বর্ণনা, পোশাক, ক্রন্দন, কঙ্কন, মাস্টার। তো 12-এর সঠিক উত্তরটি হবে অপশন ই, তার মানে হচ্ছে ভাষণ, গ্রন্থ, জিনিস। পরের প্রশ্ন, নিচের কোন সন্ধি বিচ্ছেদটি সঠিক নয়? তদ্রূপ এটি হচ্ছে তৎ যোগ রূপ। তো অপশন হচ্ছে সি সঠিক উত্তর।
যে শব্দ প্রত্যয় বা উপসর্গযোগে মূল শব্দের অনুগামী না হয়ে অন্য কোনো বিশেষ বা বিশিষ্ট অর্থ প্রকাশ করে তাকে কোন ধরনের শব্দ বলে? তো এটি হচ্ছে অপশন সি, তার মানে যোগ রূঢ়ি শব্দ। যে শব্দ প্রত্যয় বা উপসর্গযোগে মূল শব্দের অর্থের অনুগামী না হয়ে অন্য কোনো বিশিষ্ট অর্থ জ্ঞাপন করে তাকে রূঢ়ি শব্দ বলে। আর যে সকল শব্দের ব্যুৎপত্তি ও ব্যবহারিক অর্থ একই সেগুলোকে যৌগিক শব্দ বলে। একটি অপূর্ণ বাক্যের পরে অন্য একটি বাক্যের অবতারণা করতে হলে কোন যতি চিহ্নটি ব্যবহৃত হয়? একটি অপূর্ণ বাক্যের পরে অন্য একটি বাক্যের অবতারণা করতে হলে কোলন ব্যবহৃত হয়। যেমন সভায় সাব্যস্ত হলো আগামী সপ্তাহে নতুন সভাপতির নির্বাচন অনুষ্ঠিত হবে। এটি হচ্ছে গুরুত্বপূর্ণ, এটি হচ্ছে কোলন হবে। নিচের কোন বানানটি শুদ্ধ? এটি হচ্ছে বিভূতিভূষণ ও ইতিমধ্যে শব্দ দুইটি শুদ্ধ রূপ বিভূতি ভূষণ ও ইতোমধ্যে। অন্যদিকে পরিষেবা ও ষান্মাসিক দুটি বানানই শুদ্ধ। তো এখানে অপশন দুটো আছে, তো যে কোনো একটা দিলেই সঠিক হয়ে যাবে। পরিষেবা, পরিষেবা হচ্ছে পেটকাটা মধ্যাংশ একার বয়াকার, এটা সঠিক। আর ষান্মাসিক পেটকাটা মধ্যাংশ আকার মধ্যাহ্নয় ময়াকার দন্তেশ্বর শিখ, এই দুটি সঠিক। আর ইতিমধ্যে হয় না, ইতোমধ্যে হয়। আর বিভূতি ভয়রস্যু তরস্যি ভয় দীর্ঘ পটকাটা মধ্যাংশ মধ্যাহ্ন, এগুলো হচ্ছে সঠিক। ইটিকুয়েট শব্দের সঠিক পরিভাষা কোনটি? এটি হচ্ছে শিষ্টাচার, সঠিক। বেশ এক ঘুম ঘুমিয়েছি এ বাক্যে নিম্নরেখ শব্দটি কোন পদ? ঘুম ঘুমিয়েছি, এটি হচ্ছে সমধাতুজ কর্ম। বাক্যে ক্রিয়া ও কর্মপদ একই ধাতু থেকে গঠিত হলে ওই কর্মপদকে সমধাতুজ কর্ম বা ধাত্বর্থক কর্ম বলে। আর কত খেলা খেলবে বেশ এক ঘুম ঘুমিয়েছি। প্রাতিচ্য শব্দের বিপরীত শব্দ কোনটি? এটার সঠিক উত্তর হবে অপশন বি, মানে হচ্ছে প্রাচ্য। নিচের কোন শব্দটি বৃক্ষ শব্দের সমার্থক নয়? আমরা জানি হচ্ছে পাদপ, ধ্রুব, বিটপি, এই তিনটি বৃক্ষ শব্দের প্রতিশব্দ বা সমার্থক শব্দ। তাহলে বিপিন অর্থ হচ্ছে অরণ্য বন, অন্যদিকে শৃঙ্গী, তো শৃঙ্গী বিপিন যে কোনো একটি দিলেই সঠিক হবে। তো পরের প্রশ্ন, পাবলিক ড্যাশ অফ দ্য কোম্পানিজ poor financial state could have a very dash impact on its share price. তো এর আনসারটি হবে ডিসক্লোজার। পাবলিক ডিসক্লোজার অর্থ হচ্ছে দৃষ্টিগোচর করা। তো 21-এর আনসার হচ্ছে অপশন ই, এটি হচ্ছে ডিসক্লোজ। আর পরেরটা হচ্ছে ডেট্রিমেন্টাল, অর্থ হচ্ছে ক্ষতিকর। It every move you make is being dash liberty is dash শূন্যস্থানে chronicled এবং curtailed বসবে। ক্রনিক্যাল অর্থ হচ্ছে ঘটনাপঞ্জিকা লিপিবদ্ধ করা, আর কার্টেল অর্থ হচ্ছে সংকুচিত হওয়া। Amidst all the dash I could hardly dash what he was saying. Amidst all the dash, এটার অপশন হচ্ছে সি, এটি হচ্ছে কমোশন। Amidst all the commotion I could hardly divulge. কমোশন হচ্ছে হইচই বা উত্তেজনা। আর আচ্ছা, কমোশন আর ডিসার্ন, ডিসার্ন হচ্ছে শুনতে পাওয়া, উপলব্ধি করা। দ্য ড্যাশ গেইন ফার্দার ড্যাশ আফটার দ্য লিডার অফ দ্য রেবেল গ্রুপ ওয়াজ অ্যারেস্টেড। নেতা গ্রেফতারের পর সাধারণত আন্দোলন বেগবান হয়, তার শূন্যস্থানে ইনসার্জেন্সি মানে বিদ্রোহ
এবং মোমেন্টাম গতির মধ্য দিয়ে লব্ধ গতি শক্তি বা গতিবেগ বসবে। তো সঠিক উত্তরটি হবে অপশন এ ইনসার্জেন্সি, যেটা হচ্ছে বিদ্রোহ, এবং মোমেন্টাম গতিবেগ। His inability to resolve the long-standing dash put him in a state of dash. এটি হচ্ছে ডিলেমা এবং ডিস্ট্রেস বসবে, তার মানে অপশন বি হবে সঠিক। ডিলেমা হচ্ছে উভয় সংকট, আর ডিস্ট্রেস অর্থ হচ্ছে বেদনা। The more we practice surfing and scanning, the more adept our brain become at those tasks. তো এটা হচ্ছে আনসার হবে নো এরর, কোনো ভুল নেই। প্রদত্ত বাক্যটির বাংলা: যত আমরা অধিক সার্ফিং এবং স্ক্যানিং অনুশীলন করি, আমাদের মস্তিষ্ক তত অধিক এ সকল কাজে দক্ষ হয়ে ওঠে। The effects of consuming electronic media are likely to be far more limited than the panic implies. তো এটাও হচ্ছে নো এরর হবে। সাবজেক্ট ইফেক্টস অনুযায়ী ভার্ব আর এবং কম্পারেটিভ ফর্মের পূর্বে ফার ব্যবহৃত হয়, এটি হচ্ছে সঠিক। পরের প্রশ্নটি, তো এটি হচ্ছে ইনক্রিয়েসড হিজ ক্রিয়েটিভিটি। তো ইনক্রিয়েসড এটি হচ্ছে ভুল আছে, ইনক্রিয়েসড দেয়ার হবে। Some argues that because the free markets allow for personal choice, they are ethical. সঠিক উত্তরটি কি হবে? এটি হচ্ছে অপশন এ সাম আর্গিউজ। এখানে সাম সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হলে প্লুরাল ভার্ব গ্রহণ করে। সাম আর্গিউজ এর স্থলে সাম আর্গু হলে বাক্যটি গ্রামাটিক্যালি সঠিক হবে। তার মানে এখানে ভুল হচ্ছে সাম আর্গিউজ, অপশন এ। Co-working spaces are designated locations are that for a free individual could use to conduct their work. That এর পরবর্তী ক্লজে could use to এর স্থলে can use to হলে বাক্যটি সঠিক হবে। তো অপশন ডি হবে সঠিক। Scientists have long known that soot particles facilitate melting, darkening snow and ice, limiting its ability to reflect the sun's rays. ডার্কিং এর পূর্বে বাই বসালে বাক্যটি সঠিক হবে। তো এখানে আনসারটি হবে বাই, অপশন ডি। পরের প্রশ্ন, why do gifts assume gift price is closely linked to gift recipients feelings of appreciation? সঠিক উত্তর হবে that। assume এর পরে that clause বসে। People spend hundreds of dollars each year on gifts, somehow never learn to calibrate their gift expenditure according to personal insights. তো এটি হবে হচ্ছে দুটি ক্লজ বিপরীতধর্মী ধারণা প্রকাশ করে। সামহাউ এর পূর্বে বাট কনজাংশনটি বসবে। সঠিক উত্তরটি হবে বাট। At first glance, space mining seems to sidestep most environmental concerns. There is no life on asteroids and thus no
হ্যাবিট্যাটস ট্র্যাশ। সঠিক অপশন হবে 2। The main environmental problem caused by the production of Greek yogurt is the creation of acid whey a byproduct. As a byproduct অর্থ হচ্ছে উপজাত হিসেবে। অ্যাজ বসীয় বাক্যটির বাংলা ইয়োগার্ট। সঠিক উত্তর হবে অপশন ডি, মানে অ্যাজ। His incredible success in the sporting arena is nothing short of enviable. নাথিং এর স্থলে নাথিং বাট হলে বাক্যটি সঠিক হবে। সঠিক উত্তর হবে নাথিং বাট। The cyclone has had a negative impact over the economy of the country. ওভার দ্য এর স্থলে অন দা বসিয়ে বাক্যটি হবে। তো এটিও আনসার হবে অপশন বি, অন দা। পরের প্রশ্ন, 5 countries including Bangladesh is home to half of the world's poor. আবাসস্থল বোঝাতে হোম শব্দটি আনকাউন্টেবল হিসেবে ব্যবহৃত হয়। বি হোম টু অর্থ হচ্ছে আবাসস্থল। এটির আনসার হবে আর হোম। It is frustrating when besides working hard he didn't earn much. এটির আনসার হবে in spite of, doesn't. পরের প্রশ্ন, this is clearly a masterpiece, never I had seen another piece of art 50 unique. অ্যাডভার্বাল ওয়ার্ড নেভার, স্কার্সলি, হার্ডলি ইত্যাদি বাক্যের শুরুতে ব্যবহৃত হলে অক্সিলারি ভার্বটি সাবজেক্টের পূর্বে বসে। সুতরাং সঠিক এক্সপ্রেশন হলো নেভার হ্যাভ আই। তো অপশন সি হবে সঠিক। লাভলু ফেব্রুয়ারি 14 তারিখ কিছু গোলাপ ক্রয় করলো। তার ক্রয় করা প্রতিটি লাল গোলাপের দাম 16 টাকা এবং প্রতিটি সাদা গোলাপের দাম 13 টাকা। যদি সে সাদা ও লাল গোলাপ কিনতে মোট 293 টাকা খরচ করে তাহলে সে কতটি গোলাপ কিনেছিল? সঠিক উত্তর হবে 20টি। তো গণিত সমাধানটি আমরা ব্যাখ্যা সহকারে জাস্ট এখান থেকে দেখে নিচ্ছি। তো আমি শুধু আনসারটি বলছি, যারা বিস্তারিত গণিত সমাধান পেতে চান আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওতে ব্যাখ্যা সহকারে বীজগণিত, পাটিগণিত এবং জ্যামিতি অংশের সমাধান দেওয়া আছে, তো সেখান থেকে দেখে নেবেন। তো পরের প্রশ্ন, ট্রেন মধুবতী স্টেশন ক থেকে ভোর 4টায় যাত্রা শুরু করে এবং সকাল 11টায় স্টেশন খতে পৌঁছায়। আবার ট্রেন তিস্তা স্টেশন খ থেকে সকাল 5:30টায় যাত্রা শুরু করে সকাল 10টায় স্টেশন কতে পৌঁছায়। ট্রেন দুইটি সকাল কয়টার পরস্পরকে অতিক্রম করা শুরু করেছিল? এটি হবে 7:39। সঠিক উত্তর। তো এটি কোনোটিই নয়, এটি হবে সঠিক। 32 জন বালক একটি বাগান 24 দিনে পরিষ্কার করতে পারে। একই কাজ 24 জন বালিকা 16 দিনে করতে পারে। 16 জন বালক ও 16 জন বালিকা একত্রে 12 দিন কাজ করার পর অবশিষ্ট কাজ 2 দিনে শেষ করতে চাইলে এদের সাথে নতুন আরো কতজন বালিকা প্রয়োজন হবে? তো এটি আনসারটি হবে 24 জন। পরের প্রশ্ন, জুন মাসে প্রতি কেজি ফজলি ও প্রতি কেজি ল্যাংড়া আমের দাম একই ছিল। জুলাই মাসে প্রতি কেজি ফজলি আমের দাম 40% বৃদ্ধি পেল এবং প্রতি কেজি ল্যাংড়া আমের দাম 20% হ্রাস পেল। যদি জুলাই মাসে সমান পরিমাণ ফজলি ও ল্যাংড়া আমের মিশ্রণের প্রতি কেজির দাম 77 টাকা হয়, জুন মাসে 1 কেজি ল্যাংড়া আমের দাম কত টাকা ছিল? এটি আনসার হবে 70 টাকা। 472 মিটার দীর্ঘ একটি রাস্তার দুই পাশে 20 মিটার পর পর কনক্রিটের পিলার বসানো হলো। প্রতিটি পিলারের প্রস্থ 0.5 মিটার হলে রাস্তা বরাবর মোট কতটি পিলার বসানো হয়েছে? সঠিক উত্তর হবে 24টি। একটি সংখ্যার 4 গুণের সাথে 12 যোগ করা হলে যোগফল হয় 8।
সংখ্যাটির দ্বিগুণের সাথে 7 যোগ করা হলে যোগফল কত হবে? সঠিক উত্তর হচ্ছে এখানে কোনোটি নয়, সঠিক উত্তর হবে 5 অপশনে। হ্যাঁ, সঠিক উত্তর হবে 5 অপশন ডি। পরের প্রশ্ন, পি ইজ গ্রেটার দেন 2 এবং কিউ ইজ গ্রেটার দেন -1 হলে নিচের কোনটি সবসময় সত্য হবে? এটি হচ্ছে পি কিউ ইজ গ্রেটার দেন -2। n সংখ্যক চকলেট থেকে একটি ক্লাসের সকল ছাত্রকে 3টি করে চকলেট দিলে 5টি চকলেট অবশিষ্ট থাকে, কিন্তু 4টি করে চকলেট দিতে গেলে আরও 21টি চকলেটের প্রয়োজন। এই ক্লাসের ছাত্র সংখ্যা কত? সঠিক উত্তর হবে অপশন ডি, 26টি। 10 মিটার পার মিনিট বেগে 40 মিটার দীর্ঘ 30 মিটার প্রস্থ একটি আয়তাকার বাগানের এক কোণ থেকে কর্ণ বরাবর হেঁটে অপর প্রান্তে পৌঁছে বাগানের কিনার দিয়ে হেঁটে আগের জায়গায় ফেরত আসতে কত মিনিট সময় লাগে? সঠিক উত্তর হবে 12 মিনিট। পরের প্রশ্ন, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 10% বৃদ্ধি এবং প্রস্থ p% হ্রাস করার ফলে ক্ষেত্রফল 12% হ্রাস পায়, পি এর মান কত? এটি হচ্ছে আনসার হবে 20। ববি ও কবির কাছে কিছু আপেল আছে যার অনুপাত যথাক্রমে 7:9। যদি কবি ববিকে 21টি আপেল দিয়ে দেয় তাহলে ববি ও কবির কাছে থাকা আপেলের অনুপাত হবে 7:6। আবার যদি ববি কবিকে 11টি আপেল দিয়ে দেয় তাহলে ববি ও কবির কাছে থাকা আপেলের অনুপাত হবে 5:8। কবির কাছে ববি অপেক্ষা কতটি আপেল বেশি আছে? সঠিক উত্তর 26টি। একটি বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মধ্যে পরীক্ষার ফলাফলের ভিত্তিতে 250 টাকা অথবা 750 টাকা করে মোট 3000 টাকা বৃত্তি দেওয়া হলো। অন্তত একটি 250 টাকার এবং একটি 750 টাকার বৃত্তি দেওয়া হলে 250 টাকার বৃত্তির সংখ্যা কতটি হতে পারে না? সঠিক উত্তর হচ্ছে ডি, 12টি। একটি বর্গাকার জমির ক্ষেত্রফল 98 বর্গমিটার। বর্গাকার জমির পাশে একটি আয়তাকার জমি আছে যার দৈর্ঘ্য বর্গাকার জমির কর্ণের 150%। আবার আয়তাকার জমির প্রস্থ এর দৈর্ঘ্যের 1/3। আয়তাকার জমির ক্ষেত্রফল বর্গাকার জমির ক্ষেত্রফলের শতকরা কত অংশ? 150। পরের প্রশ্ন, কটন আলীর গত 3 বছরের গড় আয় 55,000 টাকা। যদি সে দ্বিতীয় বছরের প্রথম বছরের 3/2 গুণ আয় করে থাকে এবং তৃতীয় বছরে দ্বিতীয় বছরের 5/2 গুণ আয় করে থাকে, তাহলে তার দ্বিতীয় ও তৃতীয় বছরের আয়ের গড় কত টাকা? এটি হচ্ছে 69,300 টাকা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের 90% ছাত্রাবাস ব্যবহার করবে, 15% ছাত্র রাইড শেয়ারিং ব্যবহার করে এবং প্রত্যেক ছাত্র বাস অথবা রাইড শেয়ারিং অথবা দুটিই ব্যবহার করে। রাইড শেয়ারিং ব্যবহার করা ছাত্রদের কত শতাংশ বাস ব্যবহার করে? সঠিক উত্তর হবে 33.33%, যেটি অপশনে নেই। 9টি ধারাবাহিক বিজোড় সংখ্যার পঞ্চম সংখ্যাটি হল -15। সবগুলো সংখ্যার সমষ্টি কত? এটি হচ্ছে 135। -135 হচ্ছে সঠিক উত্তর। একটি ধারার প্রথম সংখ্যাটি 2, এর পরের প্রতিটি সংখ্যা ঠিক আগের সংখ্যা থেকে 4 বেশি হলে ধারার 202তম সংখ্যাটি কত? 806। ছোটনের বেতন গত মাসে 9% বৃদ্ধি পাওয়ার পর সে দেখল যদি তার বেতন 9% না বেড়ে 11% বৃদ্ধি পেত তাহলে তার মাসিক বেতন 72,150 টাকা হতো।
ছোটনের বর্তমান মাসিক বেতন কত? 70,850 টাকা। মিজান একটি ঘড়ি কিনতে গিয়ে দেখল, আচ্ছা, একজন টিভি বিক্রেতা তার প্রতিটি টিভির দাম X% বৃদ্ধি করলে এবং এতে তার বিক্রিত টিভির সংখ্যা Y% কমে গেল, কিন্তু এতেও তার মোট বিক্রয় মূল্য অপরিবর্তিত থাকলো। নিম্নের কোন সমীকরণটি y এর সাপেক্ষে x এর সঠিক প্রকাশ? এটি হচ্ছে 100 x = 100y ডিভাইডেড বাই 100 - y। মিজান একটি ঘড়ি কিনতে গিয়ে দেখলো যে এটা খুব দামি। 7 দিন পর ঘড়িটির দাম 18% কমে গেল, কিন্তু তার 2 দিন পর ঘড়িটির দাম আবার 25% বেড়ে গেল এবং মিজান ঘড়িটি কিনতে পারল না। যদি ঘড়িটির দাম 18% কমার পর 4 এবং 100 টাকা হয়ে থাকে, ঘড়িটির মূল দাম ও বর্তমান দামের পার্থক্য কত? এটি হচ্ছে 125 টাকা। সম্প্রতি কোন দেশের সাবেক প্রেসিডেন্ট আদালত কক্ষে মারা যান? গণতান্ত্রিকভাবে নির্বাচিত মিশরের প্রথম প্রেসিডেন্ট ডক্টর মোহাম্মদ মুরসি 17 জুন 2019 আদালতে বিচার চলাকালে অসুস্থ হয়ে আদালতের কক্ষে মৃত্যুবরণ করেন। চিরহরিৎ বৃক্ষের বনভূমি নিচের কোন জেলায় দেখা যায়? এটি হচ্ছে বান্দরবান। তো চট্টগ্রাম হচ্ছে রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান। চিরহরিৎ বনাঞ্চল এই চট্টগ্রামের 3টি জেলা রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি ও সিলেটে অবস্থিত। নিচের কোন আমটি বাংলাদেশের জিআই পণ্য হিসেবে স্বীকৃত পেয়েছে? এটি হচ্ছে অপশন ডি, রাজশাহীর। পাল শাসনামলের দেশের তৃতীয় ভৌগোলিক নির্দেশনা জিআই পণ্য হিসেবে সনদ পেয়েছে হচ্ছে চাঁপাইনবাবগঞ্জের খিরসাপাতি আম। তো সঠিক উত্তরটি দেওয়া নেই, 63। আচ্ছা, এটির সঠিক উত্তর হবে হিমসাগর। দেশের তৃতীয় ভৌগোলিক নির্দেশক পণ্য হিসেবে নিবন্ধন সনদ পেয়েছে চাঁপাইনবাবগঞ্জের খিরসাপাতি আম। চাঁপাইনবাবগঞ্জ জেলার বাইরে এই আম হিমসাগর নামে পরিচিত। পাল শাসন আমলে ঐতিহাসিক পুরাকীর্তি জগদ্দল বিহার কোন জেলায় অবস্থিত? এটি হচ্ছে নওগাঁ জেলায়। সঠিক উত্তর হবে নওগাঁ। বাংলাদেশের কোন সাহিত্যিক 2019 সালে সার্ক সাহিত্য পুরস্কার অর্জন করেন? আনিসুজ্জামান, অধ্যাপক আনিসুজ্জামান। সঠিক উত্তর। সম্প্রতি কোন দেশটি আন্তর্জাতিক অপরাধ আদালত থেকে পদত্যাগ করেছে? এটি হচ্ছে ফিলিপাইন সরকারের মাদক বিরোধী অভিযান বিতর্কে আন্তর্জাতিক অপরাধ আদালতের তদন্ত রিপোর্টার প্রতিবাদে 17 মার্চ 2018 ফিলিপাইন আইসিসি ছাড়ার ঘোষণা দেয়, যা কার্যকর হয় 17 মার্চ 2019। সঠিক উত্তরটি হবে অপশন ডি, ফিলিপাইন। ভৌগোলিকভাবে বাংলাদেশের কোন জেলার উপর দিয়ে কর্কট ক্রান্তি রেখা অতিক্রম করেছে? সঠিক উত্তর হবে অপশন ডি, মুন্সিগঞ্জ। কর্কট ক্রান্তি রেখা বাংলাদেশে ঠিক মাঝ বরাবর অতিক্রম করেছে। বাংলাদেশের কুমিল্লা, মুন্সিগঞ্জ, মাগুরা ও ঝিনাইদহের উপর দিয়ে রেখা অতিক্রম করেছে। জার্মানি কর্তৃক জার্মান ফ্রান্স সীমান্তে নির্মিত সীমান্ত রেখার নাম কি? সীমান্ত রেখার নাম হচ্ছে সিগ্রিফ লাইন। এটির সঠিক উত্তর অপশন বি। মুক্তিযুদ্ধের সময় ফরিদপুরের জেলা কত নম্বর সেক্টরের অন্তর্গত ছিল? সঠিক উত্তর হবে অপশন বি, 2। গোলান মালভূমি কোন দুইটি দেশের মধ্যে বিদ্যমান ছিল? অপশন হবে সঠিক উত্তর হচ্ছে ই, এটি হচ্ছে সিরিয়া ও ইসরায়েল। 1967 সালে তৃতীয় আরব ইসরায়েল যুদ্ধে ইসরায়েল গাজা সিনাই উপদ্বীপ
গোলান মালভূমি ও জর্দানের পশ্চিম তীরে দখল করে নেয়। উত্তর আটলান্টিক চুক্তির মাধ্যমে কোন প্রতিষ্ঠানটি গঠিত হয়? এটি হচ্ছে ন্যাটো। নর্থ আটলান্টিক ট্রেটি অর্গানাইজেশন। পরের প্রশ্ন, আমাজন বনভূমি নিচের কোন দেশটির অংশ নয়? সঠিক উত্তর হবে অপশন ডি, আর্জেন্টিনা। আমাজন বনকে বিশ্বের ফুসফুস বলা হয়। এই বনের 60% ব্রাজিল, 13% পেরু, বাকি অংশ কলম্বিয়া ও ভেনেজুয়েলা, ইকুয়েডর, বলিভিয়া, গায়ানা ও সুরিনামে অবস্থিত। বিশ্বের সবচেয়ে প্রাচীন সভ্যতা কোনটি? মেসোপটেমীয় সভ্যতা পৃথিবীর সর্বপ্রাচীন। তো অপশন এ হবে সঠিক। মুক্তির গান চলচ্চিত্রের রচয়িতা পরিচালক কে? মুক্তির গান, মুক্তির কথা তারেক মাসুদ ও ক্যাথরিক মাসুদ পরিচালিত মুক্তিযুদ্ধভিত্তিক প্রামাণ্যচিত্র। মোর্শেদুল ইসলাম পরিচালিত মুক্তিযুদ্ধভিত্তিক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র আগামী ও সূচনা। সঠিক উত্তর হবে অপশন সি, মুক্তির গান তারেক মাসুদ। বঙ্গবন্ধু স্যাটেলাইট 1-এর মেয়াদকাল কত বছর? এটি অপশন সি, 15 বছর। এমএস অফিসের কোন সফটওয়্যারটি ডাটাবেজ নিয়ে কাজ করে? অপশন হচ্ছে এমএস অ্যাক্সেস। পরের প্রশ্ন, একদিনের ক্রিকেট বিশ্বকাপে এক ইনিংসে সর্বোচ্চ রান করেছেন কে? এটি হচ্ছে মার্টিন জেমস গাপটিল। অপশন হবে, সঠিক উত্তর হবে অপশন ডি, মার্টিন গাপটিল। একদিনে ক্রিকেট বিশ্বকাপে এক ইনিংসে সর্বোচ্চ 237 রানের রেকর্ডটি ইংল্যান্ডের ক্রিকেটার মার্টিন জেমস গাপটিলের। 2015 বিশ্বকাপে তিনি উইন্ডিজের বিপক্ষে রান করেন। এমএস ওয়ার্ডে টেবিল অফ কন্টেন্ট তৈরি করার অপশন নিচের কোন ট্যাবে পাওয়া যায়? মেনুবারের ইনসার্ট অপশনে গিয়ে টেবিল অফ কন্টেন্ট ব্যবহার করে কোনো তথ্যের রেফারেন্স অ্যাড করা যায়। সঠিক উত্তর হবে অপশন এ, ইনসার্টে গিয়ে। 2018 সালে বাংলাদেশের কোন খাতটিকে সর্বোচ্চ বৈদেশিক বিনিয়োগ এসেছে? সঠিক উত্তর হবে অপশন ই, বিদ্যুৎ। এমএস পাওয়ার পয়েন্টে গ্রাফ এবং চার্ট তৈরি করার অপশন নিচের কোন ট্যাবে পাওয়া যায়? মেনুবারের ইনসার্ট অপশনে পাওয়া যায়। তো থ্যাংক ইউ সো মাচ। এই ছিল গুরুত্বপূর্ণ 80টি প্রশ্নোত্তর ব্যাখ্যা সহকারে। তো আমরা সিজিডিএফ অডিটরের এই প্রশ্নপত্র থেকে যেটা দেখতে পেলাম, তো ম্যাথমেটিক্স অংশটা সব থেকে কঠিন করা হয়েছে এখানে। তো আপনাদের এই ম্যাথে ভালো করতে হলে প্র্যাকটিসের কোনো বিকল্প নেই। আপনারা চাইলে আমাদের বীজগণিত, পাটিগণিত এবং জ্যামিতি অংশটা দেখতে পারেন। আমরা টপিকস ধরে ধরে গুরুত্বপূর্ণ গণিতের সমাধান ব্যাখ্যা সহকারে দিচ্ছি। তো সকলের জন্য শুভকামনা, ভিডিওটা শেষ করছি। আল্লাহ হাফেজ।